নমস্কার বন্ধুরা, প্রতিমা লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আজ আমি নিয়ে চলে আসছি সর্ষে দিয়ে মৌরলা মাছের রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে এতটাই টেস্টি খেতে যে আর কোনো পদই লাগবে না। দেখো, যেহেতু আমাদের পুকুরে ধরা মাছ, তো প্রথমেই মাছগুলো ভালো করে বেছে নিলাম। দেখো, আমার বাছা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ছাঁকা মৌরলা মাছ কিন্তু এগুলো। তো এবার আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নেব। দেখো, আমি মাখিয়ে নিলাম। এবার নিয়েছি সর্ষে এবং আদা রসুন, এটা আমি মিক্সড করে নেব। দেখো, এদিকে গ্যাসটা অন করে আমি কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই কন্ডিশনে কিন্তু মাছগুলো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি ভাজবো না, অর্ধেক ভাজা করব, তবেই কিন্তু খেতে সবথেকে সুন্দর লাগবে। দেখো, এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। দেখো, আমি কিন্তু আর ভাজবো না, এই কন্ডিশনে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব একইভাবে। মাছগুলো কিন্তু বন্ধুরা মনে রেখো, অর্ধেক ভাজা করতে হবে। যদি পুরোপুরি ভেজে ফেলি তাহলে সর্ষে দিয়ে যে টেস্টটা হয় সেই টেস্টটাই কিন্তু চলে যাবে। তো মাছগুলোর মাঝে যদি আঁচড়ে গন্ধটা কেটে যায়, তার জন্যই শুধু কিন্তু অর্ধেক ভাজা করতে হবে। দেখো, এই মাছগুলোও কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। দেখো, এইবার কিন্তু আমি তুলে নিচ্ছি। তো এবার দিলাম একটা শুকনো লঙ্কাকে কেটে দিলাম এবং দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার লঙ্কাগুলোকে একটু ভেজে নেব। দেখো, লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম আমি যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সর্ষে বাটার কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায় সেইভাবে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে পুরো মশলাটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এইভাবে কিন্তু একটু করে জল দিয়ে পুরো মশলাটা ভেজে নিতে হবে, যাতে সর্ষের গন্ধটা না থাকে। দেখো, আমার মশলাটা ভাজা রেডি হয়ে গিয়েছে।
এইবার আমি জল দিয়ে, বেশি কিন্তু জল দেব না, এবার এটাকে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে তারপর আমি মাছগুলো দেব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। দেখো ফুটতে কিন্তু শুরু করেছে। তো এইবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে দিতে হবে। এবার দেখো একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপর দেখো চলে এলাম 5 মিনিট পরে। দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং দিলাম কাঁচা সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, এই সর্ষে মৌরলা মাছের অবশ্যই কিন্তু একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে, তবেই কিন্তু খেতে সব থেকে সুন্দর টেস্ট আসে। দেখো আমার রেডি হয়ে গিয়েছে আজকের সর্ষে দিয়ে মৌরলা মাছের রেসিপি। এইবার আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখো আজকের আমার রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষের মৌরলা। দেখেছো কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু এটা ঠিক ততটাই সুস্বাদু। তো দেখো এটা কিন্তু আমি এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই গরম ভাতে সর্ষে মৌরলা যদি থাকে বন্ধুরা, আর কোনো পদই কিন্তু খাবারের সাথে লাগবে না, শুধু এটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।